গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাটিলা পালপাড়া গ্রামটি একসময় ছিল মৃৎশিল্পের জীবন্ত আখড়া। এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারই মাটির হাঁড়ি বাসন তৈরি করে আসছিল, কিন্তু সময়ের পরিবর্তনে সেই জৌলুস আজ আর নেই। প্লাস্টিক, স্টিল আর সিলভারের নিত্য নতুন সামগ্রীর কাছে হেরে যাচ্ছে মাটির জিনিসের কদর। ফলে এই শতাব্দী প্রাচীন শিল্প আজ বিলুপ্তির কিনারায়। স্টিল নামাতে অনেক চাহিদা কমে গেছে, তারপরেও ব্যবসা করতেছি, টুকটাক হচ্ছে। আগের মতো আর এই খুব একটা চাহিদা নাই। বর্তমানে মাত্র 100 থেকে 150টি পরিবার তাদের পূর্বপুরুষের এই পেশাটিকে আঁকড়ে ধরে আছে। অনেকেই কৃষি বা পশুপালনের পাশাপাশি এই শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। স্থানীয় কারিগরদের আক্ষেপ, সরকারি বা বেসরকারি কোনো সাহায্য, আধুনিক প্রশিক্ষণ বা বাজার সংযোগের সুযোগ তারা পান না। যে মৃৎশিল্পের জিনিসপত্র, তৈজসপত্র বানানো হয়, এগুলো আবার পোড়াতে গেলে অনেক খরচ হয়, অনেক টাকা লাগে, খড়ি কিনতে হয়, খড় কিনতে হয়। তাতে দেখা যায় সব মিলিয়ে তারা কোনো রকমই মৃৎশিল্প থেকে যে আয়টা হয় দিন আনে দিন খাওয়ার মতো, এরা কোনো বাড়তি টাকা রাখতে পারে না। সরকার যদি এই মৃৎশিল্পের কিছু দৃষ্টি দিতেন, সচ্ছলতা ফিরে আসতে এবং মৃৎশিল্প আরো উন্নয়ন হতো। তারা গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেন। মাটির পাত্রে রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য অধিক উপকারী এবং রাসায়নিক মুক্ত। তাদের দৃঢ় বিশ্বাস, যদি উপযুক্ত পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ ও বাজার সুবিধা পাওয়া যায়, তবে এই শিল্প শুধু টিকেই থাকবে না, পুনরায় তার হারানো গৌরব ফিরে পাবে। প্লাস্টিক, সিলভার, স্টিল এগুলো ব্যবহার করছে, কিন্তু চায় মাটির জিনিস হলো উন্নত মান জিনিস। এটা ওক বালাই সব দিক দিয়ে মুক্ত, গ্যাস্ট্রিক যা কিছু। মৃৎশিল্প কেবল পেশা নয়, এটি আমাদের সাংস্কৃতিক শেকড়ের অবিচ্ছেদ্য অংশ, এক অমূল্য ঐতিহ্য যা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। নাফিউল ডিকসন, জনগণ।